গুরুতর আহত হয়ে নুরুল হক নূর হাসপাতালে ভর্তি রয়েছেন। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সকালে তো তার জ্ঞান ফিরেছে আইসিইউতে, তবে পুরোপুরিভাবে সুস্থ হতে আসলে কতদিন সময় লাগতে পারে, চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা তাদের যে পর্যবেক্ষণ, যে পরীক্ষা নিরীক্ষা সেটি চালাচ্ছে রওশন। এখন পর্যন্ত তার জন্য নিশ্চিত নয়। চিকিৎসকরাও এখন পর্যন্ত সেই বিষয়ে কিছু জানায়নি। সিটি স্ক্যান এবং এক্স রে করা হয়েছে তার সকালেই। এখন তিনি আবার আইসিইউতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখান দিয়ে তার যে নেতাকর্মীরা রয়েছে সারা দেশে, তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছে এবং এখানে একপাশে তারা ভিড়ও জমিয়েছে। এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা দেখছি আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে, যাতে করে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং জানেন, গত রাত 11টার দিকেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। যদিও তিনি সন্ধ্যার কিছু পরেই আহত হয় এবং সে আহত হওয়ার পরে আমরা যেটি দেখেছি, তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং তার আগে তাকে পল্টনে একটি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। এবং এই নিয়ে ঢাকা মেডিকেল কলেজের যে তথ্য, সেটি হচ্ছে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই আহত হয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মী 33 জন ঢাকা মেডিকেল কলেজ থেকে তারা চিকিৎসা নিয়েছে। এবং গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের জেরে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা বলছেন যে অর্ধশত থেকে শত নেতাকর্মী আহত হয়েছে এখানে। এবং তার যে এই মুহূর্তে যেহেতু আইসিইউতে রয়েছেন, এবং আমরা সকালবেলা যেটি দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের একজন সচিব পর্যায়ের একজন এখানে এসেছিলেন, তবে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। এবং গত রাতেই উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব এসেছিলেন। তারা এখানে তার যে সুস্থতা কামনার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বলা হয়েছে। আমি কিছুক্ষণ আগে সেই ওয়ার্ডের সামনে থেকে ঘুরে এসেছি, সেখানে চিকিৎসকদের যে তোড়জোড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। তবে এখন পর্যন্ত যেহেতু অফিসিয়ালি আসলে কিছু জানা যায়নি, সিটি স্ক্যান এবং এক্স রেগুলো পর্যবেক্ষণ করে পরবর্তীতে কোনো ছোট অপারেশন হবে কিনা সেটিও কিন্তু এখনও নিশ্চিত নয়। সেটি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এবং এইদিকে নেতাকর্মীরা সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে, জেলা উপজেলাগুলোতে বিক্ষোভ হচ্ছে, সেটিও আপনারা জানেন। কেন্দ্রীয়ভাবে আজ বিকেলেই সর্বদলীয় যেই বিক্ষোভ সেটিও হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো দুপুরের দিকে একটি বিক্ষোভ হতে পারে। তো এই ছিল রওশন আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে সবশেষ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এদিকে নুরুল হক নূরের ওপর হামলার